নমস্কার সকলকে। আজকে এই ভিডিওতে আমরা ফার্মার ফিল্ড স্কুল নিয়ে আলোচনা করব। ফার্মার ফিল্ড স্কুল আসলে কি, কিভাবে এর পরিচালনা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্মার স্কুল হচ্ছে একটা ফর্মাল গ্রুপ, যে গ্রুপে কয়েকজন কৃষককে নিয়ে গঠিত করা হয় এবং এই গ্রুপটি তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে চাষকে ঠিকভাবে করা, চাষ সম্বন্ধে সঠিক জ্ঞান ধারণ করা এবং চাষ সম্বন্ধে ঠিকভাবে করা। এই ফার্মার ফিল্ড স্কুল নিয়ে আমি 4-5টি ভিডিও বানাবো একের পর এক। যদি আপনারা ইন্টারেস্ট পান এতে, তাহলে আমি আরও ভিডিও বর্ধিত করব। তো আজকে যেটা প্রথম চ্যাপ্টার ফার্মার ফিল্ড স্কুলে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ফার্মার ফিল্ড স্কুল, যাকে যদি আমি বাংলায় বলি কৃষি পাঠশালা। এই কৃষি পাঠশালা বিষয়বস্তুটা কি, প্রথমত জানতে হবে যে কৃষি পাঠশালা কি এবং এতে কতজন কৃষক থাকবে এবং তাদের কার্যক্রমটা কি হবে। তো ফার্মার ফিল্ড স্কুলে সাধারণত 25 জন ফার্মারকে যুক্ত করা হয়। এর মধ্যে একজন ফার্মার থাকে যিনি হচ্ছেন লিড ফার্মার বা প্রিন্সিপাল ফার্মার, আর বাকি 24 জন ফার্মার থাকে যারা হচ্ছে স্টুডেন্ট ফার্মার বা ছাত্র ফার্মার। এই যে লিড ফার্মার যিনি, এই লিড ফার্মারটা তিনি হন বা তাকে করা হয় যে গ্রামে এই ফার্মার ফিল্ড স্কুলটা আমরা তৈরি করব এবং যে চাষ কেন্দ্রিক এই ফার্মার ফিল্ড স্কুলটা তৈরি করব। ধরুন আমরা ধান চাষের জন্য করছি বা গম চাষের জন্য করছি বা অন্য কোনো চাষের জন্য করছি। তো গ্রামের এমন একজন কৃষককে এখানে আমাদেরকে নিতে হবে বা চয়ন করতে হবে যিনি কৃষিকাজ সম্বন্ধে ওয়াকিবহল খুব ভালোভাবে, এবং তিনি রিস্ক নিয়ে কৃষিকাজ করেন, নতুন নতুন টেকনোলজিকে তিনি গ্রহণ করেন বা যত রকম ফার্ম মেকানাইজেশন আছে বাজারে, যেসব কৃষি যন্ত্রপাতি, আধুনিক কৃষি যন্ত্রপাতি পাওয়া যায়, সেগুলোকে নিয়ে তিনি ব্যবহার করতে ভয় পান না, রিস্ক নিতে চান, সেই ফার্মারকে নেব। এটা হচ্ছে প্রথম পর্যায় আর কি। দ্বিতীয় পর্যায় হচ্ছে যে প্রতিটি জায়গায়, প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে কয়েকজন চাষি থাকে যারা খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয় এবং এই অভিজ্ঞতা সম্পন্ন চাষিদের কাছে সাধারণত গ্রামের বাকি চাষিরা আসে এবং তার কাছ থেকে উপদেশ নেয় যে আমার জমিতে এই অসুবিধা হয়েছে, তার জন্য আমি কী করব, কারণ তার অভিজ্ঞতাটা অনেক। তো এই একজন লিড ফার্মার বা প্রিন্সিপাল ফার্মার থাকবে, বাকিজন স্টুডেন্ট ফার্মার থাকবে বা ছাত্র ফার্মার থাকবে। এবার এর পরে কি, এই 25 জনকে নিয়ে একটা দল গঠন করা হবে এবং এই দল গঠন করার পর কার্যকলাপটা শুরু হবে। এই যে 25 জন চাষি থাকবে, তাদের নিজের জমি থাকতে পারে বা তারা লিজ নিয়েও জমিতে চাষ করে, তার জন্য কোনো ব্যাপার নেই যে নিজের জমি থাকতে হবে, বা তারা ভাগ চাষিও হতে পারে। এবার এই যে প্রধান ফার্মারটা, সেই প্রধান ফার্মার বা লিড ফার্মারের জমিতে ডেমনস্ট্রেশন করা হবে। ডেমনস্ট্রেশন মানে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আমরা চাষ করতে পারি, সেই চাষটা কতটা সফল হতে পারে যদি আমরা বৈজ্ঞানিক প্রযুক্তি অবলম্বন করি, সেটা পুরো করে দেখানো। ধরুন একজন চাষি যিনি লিড ফার্মার, তার 1 বিঘে জমি আছে বা 1 একর জমি আছে। তার 1 একর জমিতে এখন খারিফ মরশুম শুরু হবে। তো ধান চাষ নিয়ে যদি কথা বলি, তিনি ধান চাষ করবেন। এই ধান চাষটি কী করে সিস্টেমেটিকভাবে করা যায় সেই প্রশিক্ষণটা দেয়া হবে। যেমন ধরুন ধান চাষে প্রচুর পর্যায় থাকে। একটা হচ্ছে যে ধান, কি জাতীয় ধান আমি ব্যবহার করব, আমি কি চাইছি। দ্বিতীয় নম্বর স্টেপ হয় যে আমি যে বীজতলাটা তৈরি করছি, সেই বীজতলাটা কীভাবে তৈরি করব। তারপরে হয় যে ধান লাগানোর পরে কি পরিচর্যা, ধানের প্রথম সেচ কখন দেওয়া উচিত, কীরকম সময় দেওয়া উচিত, বা চাপান সার কখন দেব, কতটা দেবো, কী পরিমাণ সার দেব, এইগুলোতে ডিটেল দেওয়া হবে। এবং এর জন্য একটা প্রশিক্ষণ প্রণালী তৈরি করা হয়, যে প্রশিক্ষণ প্রণালীতে ধান চাষের আগে থেকে ধান কাটা পর্যন্ত পুরো বিষয়টা পর্যায়ক্রমে দেয়া থাকে। এতে
যে জিনিসগুলো সাধারণত চাষিরা করেন না, সেই জিনিসগুলো করে দেখানো হয়। যেমন যদি উদাহরণ স্বরূপ বলি, প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন পাওয়া যায়। সেই প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন ভারতবর্ষের প্রচুর জায়গায় এবং পশ্চিমবঙ্গেরও প্রচুর জায়গায় চাষিরা ব্যবহার করছে, কিন্তু সেটা খুব শতাংশটা খুব কম শতাংশ চাষি ব্যবহার করছে। তো সেই জিনিসটাকে এই এফএফএস গ্রুপের মাধ্যমে তাকে সেখানে করিয়ে দেখানো হয়, বা যাকে বলে ডেমনস্ট্রেট করানো হয়। এই ডেমনস্ট্রেট করানোর পরে চাষিদের মনে যে ভয়টা থাকে যে এই মেশিন দিয়ে আমি চাষ করলে হবে কি হবে না, তার কোনো প্রমাণ নেই, তো সেই প্রমাণটা সেই চাষির লিড ফার্মার বা প্রধান ফার্মারের জমিতে দেখানো। এটা আমি একটা উদাহরণ বলছি। তারপরে ধরুন যে আমি জমিতে নিড়ানি করব। নিড়ানি করার জন্য সাধারণত চাষিরা কী করে, হাত দিয়ে লেবার দিয়ে জমি নিড়ানি করে। তো এইখানে সেক্ষেত্রে যেটা প্রধান বিষয় হচ্ছে যে নিড়ানিটাও যে মেশিন দিয়ে করা যায় এবং তাতে কতটা খরচা কমে যায় চাষি, সেই সব জিনিসগুলো তোমার ডিটেল বিস্তারিত দেয়া হবে। তো এই আজকে আমি এটা প্রথম ভিডিও বানালাম যেখানে এফএফএস কী সেটা সম্বন্ধে আপনাদের জানালাম। আপনাদের যদি পছন্দ হয় পরবর্তীকালে আমি প্রত্যেকটা স্টেপ নিয়ে একটা একটা করে জিনিস আপনাদের সঙ্গে ডিসকাশন করব। আর আমি ভিডিও লাস্টে বলি, আমার নাম হচ্ছে অতনু চ্যাটার্জি। আমি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল। আমি সিএসআর এনজিও ওয়ার্কে কাজ করি, 17 বছর ধরে এই কাজ করছি। তো সুতরাং কিছু একটা অভিজ্ঞতা আমার হয়েছে এবং সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, বা আগামীকালে আরও ভিডিও আমি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের বিষয়টা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীকালে খুব শীঘ্রই নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আসব এফএফএস এবং বিভিন্ন চাষ সম্বন্ধে, শুধুমাত্র ফসলের জন্য নয়, এবং পারিপার্শ্বিক যেমন গরু ছাগল এদের জন্য টপিক আছে, তাদের উপরে তাদের ডিটেল, এবং আপনার যেগুলো যেমন মাশরুম হতে পারে, মাশরুম চাষ হতে পারে, বা হাইড্রোপনিক চাষ হতে পারে, বা মাছ চাষ সম্বন্ধে ডিটেল ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।